আজকে আমরা মিষ্টির সেই কিচেন রুম থেকে এখানে আমরা হরিণ দেখলাম, কিন্তু এই হরিণগুলো এখানে কি করতেছে? আর এইখানে একটা বক্সের মতো কি যেন রয়েছে। যাই হোক গাইজ, আর এখানে হরিণগুলো হাঁটাহাঁটি করতেছে। এই হরিণগুলো আসলো কই থেকে গাইজ? এগুলো আমিও জানি না এই হরিণগুলো আসছে কই থেকে। চলো গাইজ এবার ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক, আমরা দেখে আসি এই হরিণগুলো কেমনে আসছে। হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার লেভেল। হ্যাঁ গাইজ, আমরা হচ্ছে এই গেমের শুরুতে আমরা দেখে আসছি যে হরিণগুলো এখানে কেমনে আসলো। গাইজ, যখন এই সান্তা দাদুটা উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল তখন এই মিষ্টি কামানের গোলা গুলি করে এবং সেই সান্তা দাদুর যে হরিণগুলো ছিল সেই হরিণের মধ্যে যায় লাগে। তারপর সেই হরিণগুলো দুর্বল হয়ে যায় এবং সেই সান্তা দাদুর গাড়িটাও ভেঙে যায়। এবার হচ্ছে আমরা সান্তা দাদুর গাড়িটাকে রিপেয়ার করে দিব। গাইজ, এবার হচ্ছে আমাকে পেরেক খুঁজে আনতে হবে। সেই পেরেকগুলো রয়েছে কোথায়? এই তো গাইজ, আমাকে হচ্ছে টিউটোরিয়াল রুমে যেতে হবে। আর এইখানে আমরা সেই পেরেকগুলা পাইয়া গেছি। চলো গাইজ এবার সামনের দিকে যাওয়া যাক। তার পরবর্তীতে আমরা এই পেরেকগুলোকে ঠাস ঠাস করে সেই সান্তা দাদুর গাড়িকে লাগিয়ে তার পরবর্তীতে আমরা রিপেয়ার করে দিব, যেন এই সান্তা দাদুর গাড়িটা আগের মতো হয়ে যায়। হ্যাঁ গাইজ, এবার হচ্ছে আমাকে কিচেন রুমে যাইতে বলতেছে। চলো গাইজ কিচেন রুমে যাওয়া যাক। ও নো নো গাইজ, এখানে সেই মিষ্টিটা, আমাকে তো এখানে ভুলেও যাওয়া যাবে না। আর মিষ্টির যে দরজাটা যাইতে বলতেছে ওইখানে গেলে তো আমাকে একদমই ধইরা ফেলবে। চলো গাইজ এবার এই জানালাটা দিয়ে জাম্পিং করে আমরা একবার ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে চলে আসা পড়ছি। এই তো গাইজ, এইখানে হচ্ছে সেই সান্তা দাদুর গাড়িটা রয়েছে। আমরা অলরেডি সেই গাড়িটার মধ্যে সে পেরেকগুলা রাইখা দিছি। এবার হচ্ছে আমাকে একটা হামার খুঁজে আনতে হবে। সেই হামারটা যে কোথায় গাইজ আমিও জানি না সেই হামারটা কোথায়। আর এইখানে হচ্ছে সেই হরিণগুলো হাঁটাহাঁটি করতেছে দুর্দান্তভাবে। যাই হোক গাইজ, আমরা এই হরিণগুলোকে খাবার দেব, তার পরবর্তীতে সুস্থ করে আমরা আগের মতন অবস্থায় ফিরিয়ে দেব। চলো গাইজ, আমাকে সেই শেড রুমে যাইতে হবে। আমরা অলরেডি সেই শেড রুমে চলে এসে পড়েছি। এবার হচ্ছে আমাকে একটা হামার খুঁজে নিতে হবে। এই তো গাইজ, এখানে আমরা হামারটা পাইয়া গেছি। চলো গাইজ এবার হামারটাকে নিতে হবে। আমরা অলরেডি সেই হামারটাকেও নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমাকে সেই পেরেকগুলো লাগানোর জন্য সেই সান্তা দাদুর গাড়ির কাছে যাইতে হবে। এই তো গাইজ, আমরা অলরেডি সেই গাড়ির কাছে চলে এসে পড়ছি। এবার এখানে পেরেকগুলো লাগানো যাক। যাই হোক গাইজ, আমরা অলরেডি সেই সান্তা দাদুর গাড়ির মধ্যে পেরেকটা লাগিয়ে দিছি। তার পরবর্তীতে আমাকে কি করতে বলে গাইজ, এবার হচ্ছে আমাকে গাজর খুঁজে আনতে হবে, মানে ক্যারট। এটাকে খুঁজে এনে তার পরবর্তীতে হচ্ছে সেই হরিণগুলোকে খাওয়াতে হবে। আমরা কিচেন রুমে ঢোকার চেষ্টা করলাম, বাট সেই কিচেন রুমে যে ঢুকবো কেমনে? এখানে সে মিষ্টি রান্না করতেছে, এমন অবস্থা করছে যে তালাও মেয়েরা রাখছে। যাই হোক গাইজ, আমরা কিচেন রুম দিয়ে না গিয়ে আমরা নতুন প্ল্যান করে আবার সেই সিঁড়ির কাছে আইসা পড়ছি। আর আমাকে কোথায় যাইতে বলতেছে? আর আমি তো এই দরজার বাইরে কেমনে যাবো গাইজ? এই দরজার মধ্যেও সেই বড় তালা ঝুলাই রাখছে। যাই হোক গাইজ, আমরা অলরেডি সেই তালাটা দেখে বাইরে এসে পড়ছি, কিন্তু আমাকে এইখানে কোনো ক্লু দিচ্ছে না যে পর্যন্ত আমি দরজাটা না খুলবো। আর উপরে আমরা হচ্ছে সেই তালাটাকে খোলার চেষ্টা করলাম, কিন্তু আমাকে তালাটা খোলার জন্য একটা হ্যামার লাগবে। কিন্তু সেই হ্যামারটা হচ্ছে আমি অপোজিট সাইডে সেই গাড়ির বলে রেখে এসে পড়ছি, যেটার কারণে আমি হ্যামারটা এখন আনতে যাইতে পারবো না। আমি নিচেই হচ্ছে গাজরটা খুঁজে দেখলাম। আগের লেভেলে হচ্ছে গাজরটা সেই গ্রাউন্ডেই ছিল, বাট এখানে কোনো গাজর নাই। আমাকে আরেকটা হচ্ছে লক স্পিক লাগবে, কিন্তু যেই জিনিসটা আমার কাছে নাই। আর এইখানে গাইজ, ওয়াও গাইজ, আমরা অলরেডি পেয়ে গেছি ফ্রিতেই সেই গাজরগুলো পেয়ে গেছি, যেগুলো আমাকে আর খুঁজে আনতে হয় নাই। এই গাজরগুলোকে আমি নিয়ে যাব সেই হরিণের খাওয়ানোর জন্য। যাই হোক গাইজ, চলো এবার সামনের দিকে যাওয়া যাক। ও গাইজ, আমি এখানে আটকা পড়ে গেছিলাম। যাই হোক, আমরা অলরেডি গাছটাকে পাশ কাটে প্রায় অনেকটা দূরে চলে এসে পড়ছি। আর এইখানে হচ্ছে সেই হরিণগুলো ক্ষুধার্ত অবস্থায় তারা হাঁটাহাঁটি করতেছে। আমি তাদের মুখের সামনে খাবারটা ধরলাম, বাট তারা আমার খাবারটাকে অ্যাকসেপ্টই করলো না।
যাই হোক গাইস, এবার হচ্ছে আমরা সেই মেশিনটার সামনে খাবারগুলো রেখে দিছি, আর সেই হরিণগুলো টক 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 করে হাঁটতে হাঁটতে চলে এসে পড়ছে সেই খাবার খাওয়ার জন্য। তারা এখন আমার খাবারটাকে অ্যাকসেপ্ট করছে। যাই হোক গাইস, আমি যেহেতু হরিণকে খাবার খাওয়াইছি, তারা হচ্ছে আমাকে সেই গাড়ির উপরে বসাইছিল, কিন্তু তারা দৌড়াচ্ছে না। যে পর্যন্ত এখানে সেই সান্তাটা না আসবে সে পর্যন্ত এই হরিণগুলো দৌড়াবে না। চলো গাইস, এবার এখান থেকে নামা যাক। আমাকে হচ্ছে একটা ডিস্ক খুঁজে বের করতে হবে গান বাজানোর জন্য, যেটাকে আমরা সিটির ফিতা বলে থাকি। এই তো গাইস, আমরা অলরেডি সেই কিচেন রুম দিয়ে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু সেই কিচেন রুমে তো বড় তালা দেওয়া। আমরা হচ্ছে সেই কিচেন রুমের জানালা দিয়ে অলরেডি জাম্পিং করে ভিতর চলে আসে পড়ে, তার মিস্ত্রিটা আমাকে দেখে ফেলছে। চলো গাইস, তোরা দৌড়ান্ত ভাবে দৌড় পারা যাক। ও গাইস, মিস্ত্রিটা আমাকে অলরেডি আটকায়া ফেলছে। যাই হোক গাইস, আমরা আবার সেইখান থেকে শুরু করলাম। এবার হচ্ছে আমাকে সেই বেসমেন্টে যাইতে হবে, যেটা হচ্ছে গ্রাউন্ডে রয়েছে। আর আমরা হচ্ছে গ্রাউন্ড থেকে কি কিচেন রুমে যাইতে পারবো না গাইস, এইটা হচ্ছে স্টোর রুমের মতো একটা রুম। আর আমরা অলরেডি সে মাইকের কাছে চলে এসে পড়ছি, বাট এইখানে যে সিটির ফিতাটা রয়েছে এটা আমি কোনোভাবেই নিতে পারলাম না। আর সেই সিটির ফিতাটা যে কোথায় আছে আমিও জানি না। তবে চলো বন্ধুরা, আমরা লোকেশন অনুযায়ী যাই, তার পরবর্তীতে আমাকে কোন রুমে নিয়ে চলে দেখা যাক। ও গাইস, আমাকে তো এরা রুমে না, এরা আমাকে বাইরে নিয়ে যাইতে চাইতেছে। কিন্তু আমাকে এবার হচ্ছে একটা বেল বাজায় তার পরবর্তীতে দৌড় মারতে হবে, কারণ মিস্ত্রিকে সরানোর জন্য আমাকে হচ্ছে এবার কিচেন রুমে যাইতে হবে। চলো গাইস, এবার দরজার সামনে যাওয়া যাক, আর এখানে দুর্দান্তভাবে একটা বেল বাজানো যাক। আমরা অলরেডি বেলটাকে বাজিয়ে দিয়েছি। আমাকে এবার হচ্ছে কিচেন রুমে যাইতে বলতেছে, এন্টার দ্য কিচেন রুম। চলো গাইস, এবার কিচেন রুমে যাওয়া যাক। কিন্তু এই দিক দিয়ে হচ্ছে মিস্ত্রিটা আসছে, আমরা এই দিক দিয়ে যাব না, আমরা রুমের ভিতরে রুম হয়ে অপোজিট রুমে চলে যাব। না গাইস, আমরা অপোজিট রুমে যাব না, আমরা এইখানে স্ট্যান্ড করব। যখন এই মিস্ত্রির সিঁড়ির কাছে যাবে তখন আমরা গুলি বেগে দৌড় মেরে তার পরবর্তীতে কিচেন রুমে ঢুকে যাব। তার পরবর্তীতে একটা সিটের ফিতা খুঁজতে থাকবো। দেখি গাইস, আমরা সেই সিটির ফিতাগুলো পাই না কি না। এই তো গাইস, আমরা অলরেডি সেই কিচেন রুমে ঢুকে গিয়েছি, আর এইখানে তো কোনো সিটির ফিতা পাইতেছি না। আমার মনে হয় না যে এইখানে কোনো সিটির ফিতা আছে, তবেও ভালো করে চেক করে দেখা যাক। ও গাইস, আমাকে হচ্ছে সেই কিচেন রুম হয়ে অপোজিট রুমে যাইতে হবে। আর যেহেতু মিস্ত্রিটাকে আমরা সরাইয়া ফেলছি, এই তো গাইস সিটির ফিতা। ও গাইস, সেই ক্রিসমাস ডেতে যে বাজনাটা রেকর্ড করা থাকে, আমরা হচ্ছে সেই গানটাকে বাজাবো। এবার হচ্ছে আমাকে সেই বেসমেন্টে যাইতে হবে। চলো গাইস, বেসমেন্টে যাওয়া যাক মাইকের কাছে। তার পরবর্তীতে আমরা সিটির ফিতাটাকে অন করে দেব। তার পরবর্তী বেসমেন্ট থেকে ওড়া দৌড় মেরে আমরা বাউন্ডারির বাইরে চলে যাব। লেটস গো। এই তো গাইস, আমরা অলরেডি সেই বেসমেন্টে চলে এসে পড়ছি। মিস্ত্রিটা যখনই কিচেন রুমে ঢুকছে, আমরা অলরেডি বেসমেন্টে সেই মাইকের কাছে চলে এসে পড়ছি। এবার হচ্ছে এই ফিতাটাকে সেট করা যাক। আমরা অলরেডি ফিতাটাকে সেট করে দিয়েছি, আর আমাকে বলতেছে রান দ্য বিফোর মিস্ট্রি ক্যাচ ইউ, মানে হচ্ছে মিস্ট্রি ধরার আগে আমাকে দূর পেরে বাউন্ডারির বাইরে যেতে হবে। আর যেহেতু হচ্ছে আমাদের মেন দরজায় বড় তালা মারা, সেহেতু হচ্ছে আমাকে এই টিভি রুম দিয়ে পালাতে হবে। আমরা অলরেডি টিভি রুম দিয়ে মিষ্টির রুমের বাইরে চলে এসে পড়ছি, মানে মিষ্টির বাড়ির বাইরে চলে এসে পড়ছি। এবার হচ্ছে আমাকে এইখানে অবস্থান করতে হবে যে পর্যন্ত মিষ্টিটা সেই সান্তা দাদুর কাছে না যাবে। যাই হোক গাইস, এবার আমাকে এখানে ওয়েট করে যাক। আর মিষ্টিটা অলরেডি সান্তা দাদুর কাছে চলে গিয়েছে। ওয়াও গাইস, মিষ্টিটা যখনই সেই সান্তা দাদুর উড়ে যাওয়া দেখতেছিল, তখনই সে দৌড় পাইরা যায় সান্তা দাদুর পিছে যে দড়িটা ছিল, দড়িটা ধরে টাইনা ধরে, এবং সেই ঘোড়াগুলো উড়ে যাওয়ার সাথে সাথে মিষ্টিকে নিয়েও চলে যায়। তার পরবর্তীতে সে দড়ি থেকে ফসকে গ্রাউন্ডে পড়ে সে একটা বলের উপরে। তার পরবর্তীতে সে ড্রপ খেয়ে চাঁদের দেশে চলে যায়। গাইস, এই মিষ্টিটিকে কিডন্যাপ করা আমরা বের করে দিয়েছি, আর এইটার জন্য তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে বলবে না। থ্যাংক ইউ গাইস পুরো ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্তই।